ইসরায়েলের পার্লামেন্টে জোট করে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন নেতানিয়াহু। তবে বুধবার জোট থেকে পদত্যাগ করেছেন ইউনাইটেড তোরাহ পার্টির 6 সদস্য। তাদের অভিযোগ, আল্ট্রা অর্থোডক্স ছাত্রদের যুদ্ধ থেকে দূরে রাখতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন সরকার। একই অভিযোগে সরকার থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছে আরেক কট্টরপন্থী দল শাস। সংখ্যাগরিষ্ঠতা হারালে আগাম নির্বাচনে মুখোমুখি হতে হবে নেতানিয়াহুকে। বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংকীর্ণ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সামনে ঝুলছে তার মসনদ। বুধবার জোট সরকারের মন্ত্রিত্ব এবং সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন ইউনাইটেড তোরাহ পার্টির 6 সদস্য। তাদের অভিযোগ, সরকারি আইন প্রণেতারা আল্ট্রা অর্থোডক্স ধর্মীয় ছাত্রদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আল্ট্রা অর্থোডক্স মূলত ঐতিহ্যবাহী ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোর জীবনযাপনকারী ইহুদি সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ের লোকেরা সাধারণত হালাখা অর্থাৎ ধর্মীয় আইন অনুযায়ী জীবনযাপন করে এবং তারা আধুনিক সমাজ ও প্রযুক্তি থেকে কিছুটা দূরে থাকতে চায়। ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক। তবে দীর্ঘদিন থেকেই এসব আল্ট্রা অর্থোডক্স ছাত্ররা এই নিয়মের বহির্ভূত। সম্প্রতি গাজা যুদ্ধে ভয়াবহ সৈন্য সংকটে ভুগছে ইসরায়েল। এ যুদ্ধে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সামরিক মৃত্যু দেখে দেশটি। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারান 450 সেনা। ফলে বাড়তি সেনার যোগান দিতে গেল বছর আল্ট্রা অর্থোডক্স ছাত্রদেরও বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেওয়া হয়। তবে এর বিরোধিতা করে আসছেন কট্টরপন্থী নেতারা। তাদের দাবি, আল্ট্রা অর্থোডক্স শিক্ষার্থীরা যদি সামরিক বাহিনীতে যোগদান করে তবে তারা ধর্মীয় জীবন থেকে দূরে সরে যাবে। আর এতে ক্ষুব্ধ হয়েই সরকার থেকে সরে আসার ঘোষণা দিল দলটি। এছাড়া শাস নামে আরেকটি কট্টরপন্থী দল যে কোনো সময় তাদের সমর্থন প্রত্যাহার করে পার্লামেন্টে সরকারের সংখ্যাগরিষ্ঠতা আরও সংকুচিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারান তবে খুব দ্রুত আগাম নির্বাচনের ডাক দিতে হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।